একটা সুখবর দিই তোমাদের। আমি বাবা হলাম। আমার ফুটফুটে একটা মেয়ে হয়েছে। কি নাম রাখা যায় বলো তো? একটা সুন্দর নাম সাজেস্ট করো। একটা মিষ্টি নাম চাই কিন্তু। কথাগুলো কানে আসতেই নবগত বাবার দিকে তাকালাম। চোখে মুখে এক আকাশ খুশির ছাপ। প্রথম কৃতিত্বের স্বাদ, এরকমই আনন্দের কথা। কানে মোবাইল ধরে কোনো এক শুভাকাঙ্ক্ষীকেই কথাগুলো বলছিল ছেলেটি। বয়স কত আর হবে, বড় জোর 27-28। বাবা হতে পারার আনন্দে ওই নবাগতার বাবার মুখের দু গাল ভরা নিখাদ হাসি। তবে যার সাথে ছেলেটি কথা বলছিল, তিনি যদি ছেলেটিকে সামনে থেকে প্রত্যক্ষ করতে পারতেন, তাহলে হয়তো বুঝতে পারতেন পৃথিবীর সব আনন্দ একদিকে আর এই ছেলেটির বাবা হওয়ার আনন্দ একদিকে। আমি মনোযোগ দিয়ে ছেলেটির কথাই শুধু শুনছিলাম না, বারবার ছেলেটির মুখের দিকে তাকিয়ে দেখছিলামও। ফোনে কথা বলতে বলতে ছেলেটি বলল, জানো মামা, অনন্যাও খুব খুশি। তুমি এক কাজ করো, নবেন্দু আর অনন্যা, এই দুই নাম মিলিয়ে একটা নাম যদি দিতে পারো তাহলে ভালো হয়। বুঝলাম ছেলেটির নাম নবেন্দু। নবেন্দুর কথা শুনে আমি তখনই ভাবতে শুরু করছি, নবেন্দু আর অনন্যা মিলিয়ে কি নাম দেওয়া যেতে পারে। আমি তখন মনে মনে নামকরণের দেশে পৌঁছে গেছি। হঠাৎ করে একটা নাম মাথায় চলে এলো। নামটা বলতে গিয়েই আটকে গেলাম। মনে মনে ভাবছি, এই রে, আমি কেন নামকরণ নিয়ে ভাবছি। কিছুক্ষণ থেমে গিয়ে নবেন্দু নামের ছেলেটির মুখের দিকে তাকালাম। গাল ভর্তি দাড়ি, চোখে মুখে যেন এক মায়াবী আদল। দেখবেন কিছু কিছু মুখের ছেলে আছে, দেখলেই মনে হয় কত যেন চেনা, কেমন যেন আপন আপন ভাব একটা। নবেন্দুও যেন তার ব্যতিক্রম নয়। মনে হচ্ছিল এ যেন আমার নিজেরই ভাই। নবেন্দুর মোবাইলের কথা শেষ করতেই আমার চোখে চোখ পড়ল। কথা শেষ হয়েছে ঠিকই, মুখে চোখে এখনো হাসিটুকু লেগে আছে। কথা বলতে ভীষণ ইচ্ছা করছিল। আমি নিজের থেকেই বললাম, আমি একটা নাম ঠিক করেছি, শুনবে? আমার কথা শুনে নবেন্দু অবাক হয়ে গেছে। হাসতে হাসতে বলল, আপনি? আসলে তুমি মোবাইলে কথা বলছিলে, তোমার কথাগুলো আমার কানে আসছিল। তোমার এই আজকের দিনের খুশিটুকু আমি উপলব্ধি করতে পারছিলাম। এ এমন একটা অনুভূতি, নিজে বাবা না হলে ঠিক অনুভব করা যায় না। ভিতর থেকে এক অনির্বাচনীয় আনন্দ শরীরে মনে ছড়িয়ে পড়ে। আমি কয়েকটা বছর আগে এই স্বাদ পেয়েছিলাম। সত্যিই তো, বাবা হওয়ার আনন্দ, এ তো আর ভাষায় প্রকাশ করা যায় না। তোমার খুশি দেখে আমিও কেমন খুশিতে ভরে উঠেছিলাম। ভাবছিলাম নবেন্দু আর অনন্যার নাম মিলিয়ে নবাগতা কন্যার নাম হোক নবন্যা। নবন্যা নামটা শুনেই নবেন্দু খুশি হয়ে বলল, আরে দারুণ নাম তো। আমার স্ত্রী অনন্যা এই নামটা শুনলে সব থেকে বেশি খুশি হবে। আচ্ছা দাদা, নামটার অর্থ কি একটু বলবেন? বললাম, বিজয়িনী। ছেলেটি সঙ্গে সঙ্গেই বলে উঠল, ফ্যান্টাস্টিক, আপনি দারুণ একটা নাম দিলেন তো। আমার রাজকন্যার জন্য এই নামটা পারফেক্ট। এটাই আমি রাখবো। মন থেকে আপনি একটু আশীর্বাদ করুন, ও যেন সত্যিকারের বিজয়িনী হয়ে উঠতে পারে। যতটা খুশিতে মন ভরে উঠেছিল, নবেন্দুর ওই কথাগুলো আমার খুশিটা আরো দ্বিগুণ করে তুলল। মনে মনে কল্পনা করলাম সেই ফুটফুটে পরীকে। চোখ বুঝতেই ভেসে উঠল সে মুখ। আহা, চোখ জুড়িয়ে যায় যেন। মনে মনে ভাবলাম, এও কি কম আনন্দের কথা? মাঝে মাঝে এইভাবেই এক টুকরো সুখ নিয়ে ঘরে ফিরতে হয়, সুখের ঝাঁপি ভরতে হয়। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। এবং সবার আগে আপনাদের কাছে যাতে পৌঁছে যায় আমার ভিডিও, তার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তো চলুন, আজকের মতো বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন।